আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব 11। পর্ব 11তে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 59 পৃষ্ঠায় কি বলা হয়েছে দেখো। এক সমস্ত 2 5 ভাগের 2 মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? একত্রে যেহেতু বলছে, একত্রে মানে হচ্ছে মোট, অর্থাৎ মোট এটা বলা হয়েছে, তাহলে মোট থাকলে কি হয়? যোগ হয়। তাহলে আমার এই ভগ্নাংশগুলোকে যোগ করতে হবে। যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, প্রথমে অঙ্কটা দেখো, আমরা গাণিতিক বাক্যে সমাধান করি। তো এখানে লিখতে পারো, এই যে এখানে দেওয়া আছে 1/5 যোগ 5/4। এখন এটাকে যখন আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব, তখন এই যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যার সাথে এই হরটাকে আমরা গুণ করে দেব। তো 5-এর সাথে যখন আমরা 1 গুণ করব, 5 × 5, তাহলে গুণফল পেলাম কত? 5। তো ওই 5-এর সাথে আবার লবটা যোগ করে দাও। তো 5-এর সাথে যখন আমরা লব যোগ করব, হবে 7। 7 লিখবো, আর এই হরে 5-এর 5 লিখে নেব। আমরা ভগ্নাংশের শুরুতে আমাদের প্রথম যে বেসিক ক্লাসটা ছিল, ওখানে আমরা শিখেছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে হর ঠিক থাকে। তা আমরা হরকে ঠিক রাখলাম, শুধু পরিবর্তন হবে লব, যে আমরা লবকে পরিবর্তন করলাম। এবার এখানেও দেখো 5, আর এখানে 4-এর 4। হর দুটা যেহেতু সমান, তাহলে আমরা একটা হর লিখব, একটা 5 লিখলাম। আর এই 7-এর 7 এবং যোগ 4 বসিয়ে দিলাম। তো 7-এর সাথে যখন আমরা 4 যোগ করে, 7 আর 4-এ কত হয়? 11। আর এই 5-এর 5, তাহলে উত্তর কত? 5/11। তো 5/11 মিটার ফিতা দেওয়া আছে মোট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হর হলো ছোট, লব বড়। তো হর ছোট, লব যখন বড় হবে, তখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো মিশ্র ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করি? ভাগের মাধ্যমে। তো আমরা এই 5/11কে আমরা ভাগ করব। তো 5/11কে ভাগ করলে 5 × 5, 5×2 = 10। তাহলে ভাগশেষ থাকে 1। তো এই ভাগশেষটাকে আমরা কি করব? লব আকারে লিখব। ভাগশেষকে লিখব কি? লব। তো আমরা লিখি, ভাগশেষ হলো এই যে লব, আর ভাগফলকে লিখব পূর্ণ সংখ্যা, আর ভাজক যা দ্বারা ভাগ করেছি তাকে বলা হয় ভাজক, আর ভাজক হবে আমার হর। তাহলে 2/5 তাহলে তোমরা লিখতে পারো, সুতরাং একত্রে ফিতা আছে, একত্রে একত্রে ফিতা 2/5 মিটার। শিক্ষার্থীরা, 1 নম্বর যে বলা হয়েছে, 1 নম্বর প্রশ্নতে বলছে হিসাব করি। তাই 1 নম্বর প্রশ্নটা দেখো, 1/5 যোগ 5/1 মিটার। আবার 2 নাম্বারটাতে বলছে 1/3 যোগ 3/2 মিটার। এইগুলোকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি। দেখো দেখো শিক্ষার্থীরা, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথমে যে হরটা আছে, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাই মিশ্র ভগ্নাংশকে আমার অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাই আমার যে হরটা আছে, হরের সাথে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর একে বলা হয় হর। এটার নাম হচ্ছে হর, আর এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। তো 5 দ্বারা আমরা একে গুণ করি, 5 × 5। এবার লবের সাথে যোগ করো, ওই গুণফলটাকে লবের সাথে যোগ করতে হবে। তো 5-এর সাথে যখন আমরা 1 গুণ করলাম, 5 × 5, আর 5-এর সাথে 2 যোগ করলে 5-2 = 7, আর হর ঠিক থাকবে। এবার এই অংশটা লিখে নাও, 5/1। যেহেতু হরগুলো সমান, তাহলে একটা হর লেখো, 7-এর সাথে 1 যোগ করলে হয় 7 আর 1 = 8, 5/8। এবার হর ছোট, লব বড়, তাহলে কি করতে হবে? অবশ্যই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে ভাগ করতে হবে। তা আমরা ভাগ করি। দেখো, 5 দ্বারা 8কে ভাগ করি, 5 × 5, 5×2 = 10, বেশি হয়ে যায়, তাহলে 5 × 5। ভাগফল কত? 1, ভাগশেষ হচ্ছে 3। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হবে। এটার মিশ্র ভগ্নাংশ কত হবে? 1/3 এটাই হলো আমার উত্তর। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটাও ঠিক একই। 3-এর সাথে 1 গুণ করো, 3 × 3। এবার গুণফলের সাথে লব যোগ করো। তো 3 × 3, 3-এর সাথে 2 যোগ করলে 5। এই দেখো, আর এই অংশটা লিখে নাও,
এবার একটা 3 লিখো, 5-এর সাথে তোমরা 2 যোগ করো, 5-এর 2 7, 3/7। এবার যেহেতু এটা অপকৃত তাহলে ভাগ করো, 3 দ্বারা 7কে ভাগ করো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ 1। এটা হলো আমার ভাগশেষকে লব লেখো, আর যা দ্বারা ভাগ করেছো তা নিচে লিখে দাও, আর এই ভাগফলটা সাইডে লিখে দিলে হয় পূর্ণ সংখ্যা 2/3। আমি যে নিয়মে অঙ্কগুলো করেছি এই নিয়মে যদি তোমরা করো তাহলে তোমরা সবগুলো অঙ্ক নিজেরাই করতে পারবে, তাই আমি সবগুলো অঙ্ক করিয়ে দিলাম না। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বরটাতে বলছি হিসাব করি এবং ব্যাখ্যা করি। একটা ভগ্নাংশ দেওয়া আছে, ওই ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা আছে। এবার বলছে সমহারে প্রকাশ করো। তো সমহারে প্রকাশ করতে গেলে প্রথমে ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তা আমরা লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করে পেলাম কত? 6। তো এবার 3কে কি 6 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়, 3 দুগুণে 6। তো এবার ভাগফল কত? 2। তো 2 এর সাথে 7 গুণ করলে 7 দুগুণে হয় 14, 7 দুগুণে কত? 14 হবে। আর 6 দ্বারা 6কে ভাগ করলে 1, 7 একে 7। তো এবার 7-এর সাথে যখন আমরা 14 গুণ করব, 14 যোগ করলে হয় 21। উত্তর কত? 21। এখানে লিখে নিলাম। এবার বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। দেখো, 3 দুগুণে 6, আর 3 7-এ 21, অর্থাৎ 2/7। এটাই আমার উত্তর। কত হবে? 2/7। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে একটা ভগ্নাংশকে কতটুকু ছোট আকারে প্রকাশ করা যায় তা বোঝানো হয়। তোমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ না বুঝো তাহলে আমার আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। এবার দেখো দ্বিতীয় অংশটা, এখানেও অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে দেওয়া আছে। এটাকে বলা হয়েছে সমহারে প্রকাশ করতে। তা হরগুলোকে কি করতে হবে? সমান করতে হলে লসাগু নির্ণয় করি। 3 এবং 12 এর লসাগু করি। 3 দ্বারাই আমরা ভাগ করি, 3 একে 3, 3 4-এ 12। তাহলে লসাগু কত হলো? 12। তো এখানেও 12 লিখবো, এখানেও 12। এবার 3 দ্বারা 12-রে ভাগ করো। 3 দ্বারা 12কে ভাগ করলে 3 4-এ 12, ভাগফল কত? 4। তো 4-এর সাথে 11 গুণ করলে 4 11 44। আবার 12 দ্বারা 12-রে ভাগ করলে 12 একে 12, 12 এবার ভাগফল 1, 1-এর সাথে 17 যোগ করলে গুণ করলে হয় 17 একে 17। এবার এখানে 12 লিখে নেব। এবার 44 থেকে 17 বিয়োগ করতে হবে, তাহলে 44 থেকে 17 বিয়োগ করলে হয় 27। এবার 12 এবং 27কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কোনো একটা ভগ্নাংশকে যত ছোট আকারে প্রকাশ করা যায়। দেখো, আমরা যদি দেখি, 4 দ্বারা ভাগ করি। দেখো, 4 দ্বারা না, আমরা 3 দ্বারাই ভাগ করি। 3 4 12, 3 9 27। আর কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ যায় না, তাহলে আমরা সংখ্যাগুলো বসিয়ে নেব। তাহলে উত্তর কত? 4/9। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।